না এর জন্য বলছে করবে মোবাইল লাগি সামনে মোবাইলটা রেখে দাও পশুখাত কান্টুলবার দিয়ে যাচ্ছি গ্যারিসন। গ্যারিসন হচ্ছে পশুখাত কান্টুলবারের একটি অংশ। জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকলাম। আগে প্রতিদিন এখানে যাওয়া আসা করতাম যখন আমাদের 2003, 4, 5, 6, 7 এই সময়টা যখন এখানে আমাদের ডিউটি ছিল তখন প্রতিদিন এখানে যাওয়া আসা করতাম। চুলার বাজার থেকে বাজার করতাম। আমাদের কর্মস্থল ছিল গর্ব কাপড়, যেখানে যেতে হলে মেনুকে প্রতিদিন যাওয়া আসা করা লাগতো। মাঝে মধ্যে কর্মস্থান কাজের ছাইয়ে থাকতাম, বাজার করতাম। আজ বিগত কয়েক বছর পর কয়েকদিনের জন্য যাওয়াটা করছি। কিন্তু ওটা একটা কথা বলে নিই, আমি গত এক সপ্তাহ যাবৎ আমার কাজগত কারণে অসুস্থ। ডাক্তার আমার স্তব্ধ দিয়ে রয়েছে, এই জন্য কিছুটা কথা আপনারা স্পষ্ট শুনতে পাবেন। হ্যাঁ, যাই না বাইরে পূর্ব কাপড়গুলো এই যে প্রতিদিনই করতাম, মাঝে মধ্যে গ্যারিসনে করতাম। কলকাতা যখন 4-5 বছর ছিলাম এই কন্ট্রোল মানে সমস্ত জায়গায়, আর বিশেষ করে যখন বর্ডারে কাজ করছিলাম বুঝছো, তখন বর্ডার ওই পাশে গেট দিয়েও ঢুকতাম, এদিক দিয়ে ঢুকতাম। প্রতিটি জায়গায় খুবই মনোমুগ্ধকর, আকর্ষণীয়, সুন্দর। তারপরে যে বেদপুর কন্ট্রোল মানে তারপরে কুমিল্লার যে ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই ময়নামতি ক্যান্টনমেন্টেও ছিলাম। ক্যান্টনমেন্ট এলাকা বলতেই বিশেষ সামরিক বাহিনী যা আছে, বিজিবির হেড অফিস, র্যাবের হেডকোয়ার্টার, র্যাবের হেড অফিস, প্রত্যেকটা জায়গায় মানে সুন্দর। ঠান্ডার কাজে কথা বলতে কষ্ট হয়, নাক কান সব আটকে দিয়েছে, তো আমি নিজেও শুনি না কি বলতেছি, আর অনেক জিনিস তো উচ্চারণ করতে পারি না নাকের কারণে।
প্যান ওই জায়গায় আর গেঞ্জি গায়ে তাহলে কবে কাজ করবে? হ্যাঁ একটা মানে সে গেঞ্জির ওইটা বাস না ওই অবাইদুল দিয়ে বেড়ে কইছি হয়তো কিছু আমি ওখানে যাই একবার আবার অবাইদুল তো প্রথমত ওই সাইডে যাইয়া কি কি মালামালের প্রয়োজন কি আছে কি নাই আবার টাকা দেওয়ার কথা মালিকে টাকা দিলে ওই যে মসজিদটা খুব সুন্দর মসজিদ একদিন নামাজ পড়তে আসতে হবে বিশেষ করে কোনো এক পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য তারা হলে যে কোনো ওয়াক্তের নামাজের জন্য গ্যারিসনের যে আকর্ষণীয় মসজিদটাই মসজিদ তখন অন্য স্টাইলের মসজিদ ছিল আমরা যখন ছিলাম এলাকা দিয়ে দেখে চলবে তার প্রতিটি জায়গায় সুন্দর কোথাও নেই যে অপরিষ্কার সমস্ত জায়গাটাই অর্থাৎ এলাকার প্রতিটা এরিয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন আকর্ষণ ও না এই যে এই মসজিদের কথা বলছিলাম এটি গেল খুব সুন্দর মসজিদ এই মসজিদে নামাজ পড়ছিলাম আমরা তখনও আমার কাছে ফটো ছিল এখন তাই মসজিদ ডিলেট হয়ে গেছে এই মসজিদে গিয়ে এসে নামাজের সহিত নামাজ পড়বো চেষ্টা করবো পবিত্র জীবন নামাজ আদায় করার জন্য তা না হইলে ولا تقول এই সিএমএস এর ড্রিম ট্রাস্ট আর্কিটেক্ট লিমিটেড তখন 104 কোটি টাকার কাজ পেয়েছিল সেখানে ওবায়দুল্লাহ আমি সান্টু ভাই ছিলাম দায়িত্বে তখন আমাদের
মাঝে থেকে ঘুরে যাওয়া কারের ছিল ফরেস্টটা হচ্ছে টিফিন গাড়ির বাড়ি দিয়ে একটা বাস গাড়ির গ্লাস ভাঙছিল ওরা আমাদের 40 জনে আটক করেছিল আর গ্লাস ভাঙার পরে যে নুরজামান গ্লাস ধরে নিয়ে গেছিলো বুঝছো ওর পিছন পিছনে আমরা দৌড়িতেছিলাম তখন সেনাবাহিনী কয়েকটি গাড়ি এসে আমাদের ধরে নিয়ে গেছে